দর্শক, দেশের বিভিন্ন স্থানে মব জাস্টিসে হত্যাকাণ্ড, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এবং মাজার মন্দির সহ স্থাপনা ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরের জামালখানে বিক্ষোভ সমাবেশ করছে উদ্বিগ্ন নাগরিক সমাজ। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। সমাবেশের খবর জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রণবেশ, প্রথমেই যেটি জানতে চাই যে এই সমাবেশে মূলত কারা অংশ নিয়েছেন এবং বড় কোনো রাজনৈতিক দলের নেতা কি এখানে এসেছেন কিনা, এবং এই যে দেশের বর্তমান একটি পরিস্থিতি, পট পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তন, এই পরিস্থিতি নিয়ে যারা বক্তব্য দিচ্ছেন তারা কি বলছেন? প্রণবেশ, মূলত কারাই এই যে সভা হয়েছে সেই সভায় কারা অংশ নিয়েছেন এবং বড় কোনো রাজনৈতিক দলের নেতারা আছেন কিনা, এবং বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে তাদের আসলে কি ধরনের বক্তব্য বা তারা কি বলছেন পরিস্থিতি নিয়ে? আজকে আমি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আজকে এখানে অনেকগুলো সংগঠন তারা তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে এখানে একত্রিত হচ্ছে। আজকে আমরা দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সংগঠন তারা তাদের প্রোগ্রাম করেছে। উদ্বিগ্ন নাগরিক সমাজ, পাশাপাশি এখানে বৌদ্ধদের একটি সংগঠন সহ নাগরিক সমাজের এই প্রোগ্রামগুলো হচ্ছে। মূলত মব জাস্টিসের মাধ্যমে আইন হাতে তুলে নেওয়া, এটার প্রতিবাদ জানিয়েছে। কারণ তারা বলছেন যে মানুষের আইন হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই, একমাত্র বিচার ব্যবস্থায় পারে সব যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে। কিন্তু সেটি না করে যদি নিজের দায়িত্বগুলো তুলে নেই, তাহলে সেক্ষেত্রে অন্যায়ভাবে মানুষ অন্যায়ের শিকার হয়ে যেতে পারেন এবং অনেক নিরীহ মানুষও কিন্তু মৃত্যুর মুখে পতিত হতে পারেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উদ্বিগ্ন নাগরিক বৃন্দ তারা এখানে একটি প্রতিবাদ বিক্ষোভ করছে। মূলত মব জাস্টিসের নামে বিচার বহির্ভূত হত্যা ও নিপীড়ন বন্ধ করা, এর পাশাপাশি পাহাড়ে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ করার দাবিতেই আজকের এই নাগরিক সমাজের এখানে একত্রিত হওয়া। বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এর বাইরেও বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও মব জাস্টিসের নামে নিরীহ মানুষকে হত্যার ঘটনা ঘটছে, সেগুলোরই আসলে প্রতিবাদ করা হচ্ছে। এবং তারা দাবি করেছেন যে এই বিচার বহির্ভূত হত্যা বন্ধ এবং নিপীড়ন বন্ধ করার দাবি তারা জানিয়েছেন। আর পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে জাতিগত এবং একটি সম্প্রদায়গত একটি দাঙ্গার পরিস্থিতি সেখানে বিরাজ করছে। তো এই কারণে পাহাড়ে যাতে কোনো জাতিগত কোনো দাঙ্গা না হয়, পাহাড়ি বাঙালি যাতে শান্তিতে বসবাস করে, সেই দাবি এখান থেকে জানানো হচ্ছে। এবং সকল ধরনের নির্যাতন নিপীড়ন বন্ধ হোক, এটি হচ্ছে তাদের মূল কথা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যারা উচ্চশিক্ষিত, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের হাতে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, সেটা কোনো রকমই মানার মতো না। কারণ উচ্চশিক্ষিত মানুষ তারা বিচার নিজের হাতে তুলে নেবে, সেটা কখনোই কাম্য হতে পারে না। এই কারণে তারা বলছে যে মব ভায়োলেন্স বন্ধ করা হোক। কোন ধরনের এটি গণ অভ্যুত্থানের চেতনা হতে পারে না, বিচার বহির্ভূত হত্যা এটা কখনোই গণ অভ্যুত্থানের চেতনা হতে পারে না। এই দাবিটা তারা এখানে করেছেন। তো এই জায়গা থেকে তারা বলছেন এই ধরনের বিচার বহির্ভূত যে ঘটনাগুলো সেগুলো বন্ধ করা হোক এবং অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রধান রয়েছেন তাদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে এই ঘটনাগুলো বন্ধের মাধ্যমে মানুষ সত্যিকার অর্থে বিচার পায়। অর্থাৎ বিচার ব্যবস্থা, কোর্ট রয়েছে, সেই কোর্টের মাধ্যমে যাতে বিচার হয় সেটি তারা যাবে। কেউ যদি অন্যায় করে, অন্যায়ের শাস্তি হবে, সেটা বিচার ব্যবস্থার মাধ্যমে হবে। একইভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হতে গেলে সেখানে পাহাড়ি বাঙালি সকলের, বাংলাদেশি সকল মানুষের, সকল ধর্ম সম্প্রদায়েরই অধিকার রয়েছে। এই কারণে পাহাড়ের যে এখন যে একটি সম্প্রদায়গত যে একটি দাঙ্গার পরিস্থিতি রয়েছে, সেটি যেন অতি দ্রুতই সেটি
মিনিমাইজ করে মানুষের মধ্যে শান্তি নিয়ে আসা হয়, সেই দাবি তারা এখান থেকে জানানো হচ্ছে। এটি ছিল এখান থেকে। অর্থাৎ প্রবেশ, আপনার কথার সূত্র ধরে যেটি বলতে চাই যে আইন কখনোই নিজের হাতে নেওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি দোষী হন তাহলে রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা সেখানেই তার বিচার হওয়া উচিত বলে উদ্বিগ্ন নাগরিক সমাজ জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।